আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ তৌশিদ প্রধান, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা রাইট ফ্রম ভার্বের গত কয়েকদিন যে টপিকটা আছে এটা শুরু করব এবং এইটার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শিখবো ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমরা যে টপিক গুলো সেন্টেন্স টেন্স শিখে আসছি ওগুলো আমরা একটু আহ যে বড় পরিসরে অ্যাপ্লিকেশন গুলো দেখবো। তো ওগুলোর কিছু কিছু ধারণা এখানে লাগবে, কিছু কিছু না, প্রায় সব ধারণাই লাগবে এখানে। তো প্রথমে দেখবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রথমে সত্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখলে কি মনে আসবে আমাদের? কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের সাথে এস বা এস যুক্ত হবে। কখন কখন এস যুক্ত হবে? যখন ভাবের শেষে এস এস এইচ, সি এইচ, ও এবং এক্স থাকবে, তখন হবে ভাবের সাথে এস যুক্ত হবে। সো কিছু কিছু যে ইন্ডিকেটর আছে, নির্দেশক আছে, যেগুলো থাকলে বুঝতে পারি যে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেগুলো চিনবো কিভাবে আমরা? যে ডেইলি যে কাজগুলো করা হয়, প্রফেশনাল যে ডেইলি যে কাজগুলো করা হয় সেগুলো থাকলে বলবো আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো ডেইলি কাজগুলো এখানে আমি যে ইন্ডিকেটর গুলো দিয়েছি, যে তোমরা এগুলো কি করবা, এগুলো আবার ঠিক পড়ে নিবে একবার, একটু কয়েকবার ভালোভাবে পড়ে নিয়ে এই যে এগুলো, এটা কোনটার অর্থটা কি এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো কি বাংলাগুলো রেখে নিয়ে নিজে করার ট্রাই করবেন এবং সাথে সাথে নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজে নিজে মুখে মুখে বলার প্র্যাকটিস করবেন, দেখবেন এগুলো অলরেডি মুখস্থ হয়ে যাবে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা চিনবো কিভাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা চিনবো, কিছু কিছু ইন্ডিকেটর আছে, যেমন নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে, গ্রাজুয়ালি, স্টেপ বাই স্টেপ। এগুলো যে আছে এগুলো মোটামুটি পড়ে নেবো আমরা। তারপর এখান থেকে আমরা কি করব, এখান থেকে যে আমাদের যে হচ্ছে এক্সাম্পল গুলো আছে, সেম ভাবে এক্সাম্পল গুলো কি করার ট্রাই করব। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে এখানে, যেমন আমি যদি বলি, এখানে দুইটা জিনিস শিখবো আমরা এখন। একটা শিখবো হচ্ছে অবজেক্ট, আর একটা শিখবো হচ্ছে কি কমপ্লিমেন্ট। কমপ্লি তো এখানে আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে জানবো। অবজেক্টটা কি আর কমপ্লিমেন্টটা কি? আসলে কমপ্লিমেন্টটা কি? আসলে ভার্বের পর যেটা বসে সেটা কি আসলে অবজেক্ট হয়? সবসময় কি হয়? অবজেক্ট হয় না। সবসময় কি হয় না? অবজেক্ট হয় না। তো আমরা বুঝবো কিভাবে এটা অবজেক্ট না কমপ্লিমেন্ট? আচ্ছা, সাবজেক্ট যেটা হবে, ভার্বের পর যেটা বসবে সেটা যদি একই জিনিস হয় তাহলে সেটা কমপ্লিমেন্ট। সাবজেক্ট যেটা হবে ভার্বের পর যদি সেটা একই জিনিস হয় তাহলে সেটা কমপ্লিমেন্ট। আর না হলে সেটা অবজেক্ট। মানে হি ইজ স্টুডেন্ট, হি যে ছাত্রও কিন্তু সে, তাই না? একই জিনিস না? সাবজেক্ট এবং ভার্ব যেটা বসছে সেটা কি একই জিনিস না? যেহেতু একই জিনিস তাহলে এটা হবে কমপ্লিমেন্ট। তো বলতে পারি আমরা ইট ইজ ইন্টারেস্টিং। তো ইট ইজ ইন্টারেস্টিং, এই ইট যেটা, ইন্টারেস্টিং কিন্তু সেটাই, তাই না? যেহেতু একই জিনিস তাহলে কি হবে, এটা কমপ্লিমেন্ট হবে। যেহেতু এটা কমপ্লিমেন্ট হবে, যেমন আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ইজ আছে, ধর আইএনজি ক্লজ, কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা। কন্টিনিউয়াস টেন্স এটা হবে না কেন? এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়নি, এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। কি হয়েছে? কমপ্লিমেন্ট। যখন দেখবো যে আহ তোমার বিভাগের পর যখন দেখবো যে কমপ্লিমেন্ট বসবে, বসছে বিভাগের পর অ্যামিজার অজয়ের পর বা এগুলোর পর দেখবো, যখন দেখবো আমরা কমপ্লিমেন্ট বসছে, আইএনজি যুক্ত কমপ্লিমেন্ট, তখন সেটার সে টেন্স হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, সেটা হবে কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটু মাথায় রাখবেন ভালোভাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তীতে দেখবো আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আবার কিছু একটা নিয়ম আছে, যে কিছু কিছু ভার্ব আছে যেগুলো কন্টিনিউয়াস ফর্ম হয় না। বাকি সবকিছু তো মনে রাখা পসিবল না, কিছু তো মনে রাখবো আমরা। যেমন হচ্ছে বিলিভ, নো, আন্ডারস্ট্যান্ড, প্রিফার, লাভ, লাইক, হেড, ডিসলাইক, ওয়ান্ট, কন্টেইন, বিলং, সি, হেয়ার, স্মেল, টেস্ট, সাউন্ড। এগুলো আমরা কি মনে রাখবো? এগুলো কি, আমি যদি বলি আমি একটি পাখি দেখছি, আমি একটি পাখি দেখছি, তো কি হবে? আই অ্যাম সিং অ্যাবাউট। এটা হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আমি বললাম না, দেখার কখনো কি হয় না, সি, সি এর কি হয় না বাবা, কন্টিনিউস ফর্ম হয় না, তাহলে এটা কি হবে? আই সি অ্যাবাউট।
সব এগুলো সবগুলো হবে একটা, সবগুলো দিয়ে একটা করে বাক্য বানানো ট্রাই করবো আমরা। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিছু কিছু ইন্ডিকেটর আছে যেগুলো থাকলে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স। এখানে লিখে দিচ্ছি অলরেডি। অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, নেভার, ইভার, লেটলি, রিসেন্টলি, আপ টু নাও, আপ টু প্রেজেন্ট, এগুলো থাকলে মোটামুটি আমরা কি বুঝবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর একটা সুন্দর নিয়ম আছে যে হ্যাভ ইউ এভার, এটা আছে। এটা মানে তুমি কি কখনো, এমন একটা অর্থ দেয়, তুমি কি কখনো ঢাকা, তুমি কি কখনো পাখি দেখেছো, হ্যাভ ইউ ইভার বিন সিন এ বার্ড। তুমি কি কখনো গান গেয়েছো, হ্যাভ ইউ ইভার সাং আ সং। তুমি কি কখনো এই কথা শুনেছো, হ্যাভ ইউ হার্ড দ্য দিস, হ্যাভ ইউ ওয়ার্ড দিস ওয়ার্ড। তাহলে তুমি যদি এখন যদি বলি তুমি কি কখনো ঢাকায় গিয়েছো, তাহলে হ্যাভ ইউ ইভার গন টু ঢাকা, এইটা হবে না। যখন আমরা বলবো তুমি কি কখনো ঢাকা গিয়েছো, তখন কি ইউজ করবো আমরা, হ্যাভ ইউ ইভার, গো হবে না, এখানে বিনটা ইউজ করবে, বিন টু ড্যাশ ঢাকা। তুমি কি কখনো ঢাকা গিয়েছো, হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা। তুমি কি কখনো রাঙ্গামাটি গিয়েছো, হ্যাভ ইউ ইভার বিন টু রাঙ্গামাটি। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার। তো এভাবে আমরা বসে যাবো এটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এগুলোতে বাক্য তৈরি করবেন, এগুলোতে কি করবো আমরা, বাক্য তৈরি করবো ইনশাআল্লাহ। So, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবো কিভাবে আমরা, ফর অথবা সিন্স, এই দুটার মধ্যে যদি সময় থাকে, টাইম থাকে, তাহলে কি হবে, ফর অথবা সিন্স বসবে। এখন নির্দিষ্ট সময়ের সাথে কি বসবে, সিন্স বসে, নির্দিষ্ট সময়। আর হচ্ছে অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, অনির্দিষ্টকালের জন্য এটা হচ্ছে কি বলবে, ফর বলবে। যেমন বলি সকাল থেকে রান্না করছি, এটা নির্দিষ্ট সময়, ক্লিয়ার। আমি 2005 সাল থেকে আছি, এটা নির্দিষ্ট সময়। আমি যদি বলি 2 ঘন্টা ধরে কাজ করছি, কোন 2 ঘন্টা কাজ করছি এটা বলছি আমি, বলি নাই, তাহলে কি বসবে, তাহলে ফর বসবে, ক্লিয়ার। আচ্ছা, যে এখানে এখানে দেখেন, সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে, কোন 2 ঘন্টা ফুটবল খেলছে জানি আমরা না। তাহলে 2 ঘন্টা ধরে ইংলিশ কি হবে, ফর 2 আওয়ার্স। তাহলে আমরা ফুটবল খেলছি, উই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। এখানে ইম্পর্টেন্স কয়েকটা বিষয় আছে, এখানে তিনটা বিষয় দুটা বিষয় শিখবো আমরা। একটা হচ্ছে টেন্স, এটা এই পাশে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অবশ্যই হবে পাস্ট টেন্স, এবার যদি পাস্ট টেন্স হয় অবশ্যই হবে পাস্ট পারফেক্ট টেন্স, ক্লিয়ার। এইটা কি দেয়, এটা কি অর্থ দেয়, আমরা অনেক সময় বলি না, অনেক দিন হলো তোমার সাথে আমার দেখা নাই, 6 বছর হলো তোমার সাথে আমি দেখা করি না। এমন বলি না যে এই যে অনেকদিন হলো তোমার সাথে আমার দেখা নাই, 5 দিন হলো আমি এখানে এসেছি। এই যে কথাগুলো বলি, এটা এই সিন্সের নিয়ম দেওয়া হবে। এটা কি হবে বলেন দেখি, সিন্সের নিয়ম দেই হবে আমরা করব। তাহলে কোন এই যে সিন্সের এ পাশে 1 নাম্বার টেন্স হলো অবশ্যই হবে 5 নাম্বার টেন্স, এ পাশে 5 নাম্বার হলো অবশ্যই হবে 7 নাম্বার টেন্স। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট সরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হলো অবশ্যই হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো একটা উদাহরণ দিলে বুঝতে পারবো আমরা। তো দেখেন, অনেক দিন হলো, অনেক দিন হলো তুমি, অনেকদিন হলো আমরা দেখা করেছিলাম, দেখা করেছিলাম। তো কি অনেকদিন হলো, তাহলে ইট ইজ লং টাইম, অনেকদিন হলো তাই না, ইট ইজ লং টাইম, অনেকদিন হলো। সিন্স বসবে, এখন সিন্স আমরা দেখা করেছিলাম, তাহলে এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে উই মিট, সরি উই মেট, ক্লিয়ার। আর যদি এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হতো, এখানে হতো উই হ্যাড মেট হতো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আরেকটা নিয়ম আছে এখানে, অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, ইউজিস, এই দুটা নিয়ম আছে। এটা মানে হচ্ছে এমন ভাবে যেন, এটা মানে হচ্ছে কি, এমন ভাবে যেন, এখানেও একই নিয়ম, এখানে 1 নাম্বার টেন্স হলে এখানে হবে 5 নাম্বার টেন্স, এখানে 5 নাম্বার টেন্স হলে অবশ্যই হবে কত, 7 নাম্বার টেন্স, একই নিয়মই। এটা মানেটা হচ্ছে কি, এমন ভাবে যেন, সে এমন ঢং করে যেন সে সবই জানে, তাই না, আমি বলি না মাঝে মাঝে, সে এমন ভাব করতেছে যেন সে সবই বোঝে, তাই না। এই যে এই যে কথাগুলো বলতেছি, এগুলো করবো আমরা অ্যাজ ইফ বা অ্যাজ ডু দিয়ে। কিভাবে করবো, তাহলে সে এমন ভান করে,
তাহলে ভান করা, ইংলিশ প্রিটেন্ডও তো ভান করা, তাহলে সে এমন ভাবে ভান করে, হি প্রিটেন্ডস, ভান করে, প্রিটেন্ড, অ্যাজ ইফ বা অ্যাজ যেখানে একটা ইউজ করতে পারবো আমরা, অ্যাজ ইফ, ফাঁকা রাখবে এখানে, সে সবই জানে। হি, নো হবে না নিউ হবে, এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে, পাস্ট ইনডিফিনিট টেন্স, হি নিউ এভরিথিং, নিউ এভরিথিং। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা দেখবো, কি করবো আমরা, পাস্ট ইনডিফিনিট টেন্সটা দেখবো। পাস্ট ইনডিফিনিট টেন্সে কিছু নিজস্ব কথা আছে, অতীত বুঝাবে, অতীত যা বুঝাবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি এগুলো জানেন। ইয়েস্টারডে, লং এগো, এগুলো থাকলে কি বুঝবো আমরা, লাস্ট নাইট, এগুলো থাকলে বুঝবো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে বারবার পাস্ট ফর্ম বসবে, এগুলো পড়ে আসছে এগুলো আমরা আগে। তো অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাট দ্যাট মোমেন্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটা একটু দেখে নিবেন। হ্যাঁ, এখানে দুইটা নিয়ম শিখবো আমরা, একটা ওয়াইন শিখবো, একটা ওয়াইল শিখবো। এই দুটোই সময়, এটা অনেক সময় বোঝায় আর কি। ওয়াইলের পর যদি কোনো ভার্ব থাকে, তাহলে কি হবে, ডাইরেক্ট আইএনজি যুক্ত হবে। পড়ার সময় সে আসলো, তাহলে হি কেম, সে আসলো কখন, পড়ার সময়, তাই না, ওয়াইল কামিং। তাহলে ওয়াইলের পর যদি ভার্ব আসে তাহলে ডাইরেক্ট আইএনজি যুক্ত হবে। ওয়াইলের পর যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকলে কি হবে, সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এতটুকু ক্লিয়ার? আশা করি এতটুকু বুঝতে পারছেন। ওয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ক্লিয়ার? তো আমরা যদি এখন যখন যখন এখন যখন আপনারা এক্সাম্পল গুলো দেখবেন, তখন পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। নিজেরা প্র্যাকটিস না করলে কিন্তু কখনো পারবেন না। আর ওয়াইনের পর কি হবে, এর পাশে যদি পাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এক পাশে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এক পাশে হবে কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছেন? ওয়াইলে এক পাশে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এক পাশে হবে পাস্ট কন্টিনিউয়াস। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এগুলো সুন্দর, যা বলছি সুন্দর খাতায় নোট করবেন, নোট করবেন, তারপর এখানে এক্সাম্পল গুলো আমরা ট্রাই করবেন, ইনশাল্লাহ সবকিছু বুঝে যাবে। আচ্ছা, এখানে একটা নিয়ম আছে আমাদের, বিফোর আফটার, বিফোর ভার্সেস আফটার। বিফোর আফটার কি, বিফোর তো পূর্বে, আফটার অর্থ কি, পরে। তো আমরা অনেক সময় অনেক ইংলিশ শেখার সময় শিখেছি ডাক্তার আসিয়া ভাবে রোগীটি মারা গেল, বলি না আমরা? এই যে নিয়মগুলো আছে, তখন আমরা কি করবো, যখন বিফোর আফটার বসবে তখন আমরা একটা নিয়ম শিখবো। বিফোর যখন বসবে বা আফটার যখন বসবে, প্রথমটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আপনার এই পাশে আর আপনার পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। সো এখানে এখন দেখবেন আমরা, যদি বলি আমি এখানে এইটা করে, দেখো এখানে কি আগে আছে না, পূর্বে বা আগে আছে না, যেহেতু পূর্বে বা আগে আছে, তাহলে কি বসবে বাবা, পূর্বে বা যদি আগে থাকে তাহলে কি বসবে, তাহলে প্রথমটা হবে 7 নাম্বার, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা হবে পাস্ট কন্টিনিউ, পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আগে আগে বসবে না পরে বসবে, পরে থাকবে, সেটা পরের বিষয়। আমরা পরের সেন্টেন্সটা আগে নেব, তাহলে এটা আগে নেব। তো তারা রাতের খাবার খেয়েছিল, যেহেতু আগে আছে তাহলে প্রথমটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে দে হ্যাড ইটেন দেয়ার ডিনার, তারা তাদের রাতের খাবার খেয়েছিল বিফোর, তারা অতিথিটা আসার আগে, তাই না? এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে দ্য গেস্ট অ্যারাইভড বা কেম। আচ্ছা, যখন এখানে পরে বসবে তাহলে কি করব, এই সেটা আগে নিতে হবে। তাহলে পরে যখন বসবো, যখন যেটা আগে লিখবো সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দা, তাহলে কি হবে, দে এট দেয়ার ডিনার আফটার দ্য গেস্ট হ্যাড কাম অথবা অ্যারাইভ। বুঝতে পারছেন? তো এইভাবে আমাদের যে এক্সাম্পল গুলো আছে সবগুলো শেষ করব। তো এখানে আবার কি থাকতে পারে আমাদের, ইন্টারোগেটিভ সেন্টেন্সও থাকতে পারে। বা ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে গঠিত হতে পারে, একটা হচ্ছে ডাব্লিউএইচ, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তো এইভাবে আমরা, এগুলো আগে আমরা শিখে আসছি, এই জন্য আজকে এত তাড়াতাড়ি একটু কি বললাম, পড়ালাম। তো আপনারা কি করবেন, এটা
ভালোভাবে যখন যতগুলো মানে বলছি আমি কথাগুলো, এগুলো ভালোভাবে নোট করবেন। নোট করে প্র্যাকটিস করার ট্রাই করবেন, যে এক্সাম্পল গুলো দিয়েছি ওগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। বাংলাগুলো লিখে নিজেদের পড়ার ট্রাই করবেন, নিজেদের মুখে বলার ট্রাই করবেন। আর দেখবেন এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।